ছোটো ছোটো মা হচ্ছে ডেঞ্জার একটা জিনিস, বুঝতে পেরেছো? ছোটো মার ক্যারেক্টারটা আমি যতটুকু বুঝলাম, আমি বলবো বলে আমি এমনভাবে বলবো বলে আমি সব কিছুই বলে দেবো এবং আমি ভিউজটাও ইনকাম করে নেব। সাথে আমি এটাও বলবো যে আমি যার জন্য ভিউজটা ইনকাম করছি তার সাথে তো আমার কোনো গন্ডগোল নেই। মানে প্রথমে আমি ধুইয়ে দেবো, তারপরে তাকেই আমি ঢাকার চেষ্টা করবো। ছোটো মা কিন্তু এই ধরনের ডেঞ্জার জিনিস, আমি 2-3টে ভিডিও ফলো করলাম ছোটো মাকে। ছোটো মা হাতে নাতে ধরা পড়ে গেছে ছোটো মাঝে থতো করছি আমি, ছোটো মাঝে মিথ্যে কথা বলছে। তার চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। খুব ছোট্টর মধ্যে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের ছোটো মা। হ্যাঁ, আমাদের ওয়াইটিতে ছোটো মা। সে একটা ভিডিও করেছিল গতকালকে সম্ভবত, আমি ভিডিওটা দেখেছি। আগে ভিডিওটা মানে ফলো করলাম, মানে এই যে কন্টিনিউ ছোটো মাকে দেখছি তো, ছোটো মা সংক্রান্ত যখন এত উঠে আসছে কন্টিনিউ ছোটো মাকে দেখছি তো, তাই আগেরও ভিডিওগুলো আমি ফলো করলাম, দেখলাম, আবার এই ভিডিওগুলো দেখলাম এবং পুরো রিভাইজ দিয়ে তারপরে বলতে বসলাম আর কি। আমার তুতলে যাচ্ছি কেন আজকে আমি, যাই হোক ভিডিওটা করতে বসলাম। তো চলো ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে ছোটো মা একটা ভিডিও করে সেখানে বললো যে আমি 2টো পার্টে ভিডিও আসবে, সবার প্রশ্নের উত্তর আমি দেবো। তো সর্বপ্রথম পার্টে হচ্ছে সুতোপার জায়গা পাওয়া গেছে, কারণ সুতোপা হচ্ছে কন্ট্রোভার্সি কুইন। হ্যাঁ, সেই জন্য সর্বপ্রথম পার্টে সুতোপার নামটাই উঠে এসেছে, জানা কথা। যখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম উঠে আসবে সর্বপ্রথমে সুতোপার নামটাই উঠে আসবে, জানা কথা। তো উঠে এসেছে, তো তাকে নিয়ে অনেক প্রশ্ন উত্তর করছে। আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি তো যুক্তি দিয়ে কথা বলতে এসেছি এবং যুক্তি দিয়ে কথা বলবো। তো ছোটো মার প্রথম কথা সেটা হচ্ছে, আমি না ওয়াইটিতে মানে ছোটো মা বলতে চাইছে যে আমি কারোর ভিডিও দেখি না, আমি খাওয়ার ভিডিও দেখি, আমি হচ্ছে দেখি, মানে কি ক্রাইম পেট্রোল দেখি, ছোটো ছোটো সিরিয়ালগুলো হয়, ছোটো ছোটো বইয়ের যে ক্লিপ হয় সেগুলো ভিডিও দেখি। ভালো কথা, তো এগুলো দেখা তো ভালো কথা। কিন্তু যখনই ওয়াইটি খুলে নোটিফিকেশনটা আসে, কিন্তু কারোর ভিডিওটা দেখেনি। আচ্ছা, দেখেনি, কিন্তু দেখো ছোটো মা কি সুন্দর করে জানে যে সুতোপা কি সুন্দর একটা ভিডিও ছোটো মাকে নিয়ে করেছে। আচ্ছা, নোটিফিকেশনটা এসেছে টাইটেলে যেহেতু ছোটো মা দিয়েছে সেই জন্য দেখেছো ছোটো মা, তাই তো? ভালো কথা, এটাও ভালো কথা, বুঝলাম তুমি সত্যি কথা বলছো। তারপরে সত্যি কথা বলো তো, যখন সুতোপার ভিডিওটা দেখছিলে তার নিচে ছোটো মা বলে তো আরও অনেক কটা ভিডিও এসেছে, সেটা চোখে পড়েনি না? চোখে পড়বে না, ভালো কথা, কারণ সব জায়গায় তো সব কিছু চোখে পড়ে না। দেখো, আমাদের ওটাই পছন্দ হয় যেটা আমার পছন্দ হবে। মানে আমাকে নিয়ে যদি কেউ প্রশংসা করে, আমার কিন্তু ওই প্রশংসা জিনিসটাই পছন্দ হবে। কেউ কারোর নিন্দা শুনতে চায় না, কেউ কারোর নিন্দে করুক শুনতে চায় না। মানে আমার নিন্দে আমি অন্য কারোর কাছ থেকে শুনবো, এটা আমি একদমই পছন্দ করবো না। আমি প্রশংসাপ্রাপ্ত বা আমি প্রশংসা শুনতে চাই, যে আমার প্রশংসা করবে তাকে আমি মাথায় করে নাচবো। এই ধরনের মানসিকতা কিন্তু অনেকেরই রয়েছে, না, আমরা মানুষ তো, আমাদের মধ্যে এটা লোভটা রয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু আমি যতটুকু মনে করি, যখনই আমি কারোর ভিডিও দেখবো, মনে করো আমি সুতোপার ভিডিও দেখছি, সুতোপাকে নিয়ে যে নেগেটিভ কন্টেন্ট করছে আমি তার ভিডিও দেখছি, তো আর যখনই দেখবে সেই কন্টেন্টে আমি ঢুকে যাবো না, একটার পর একটা কিন্তু সুতোপার বিরুদ্ধে যে ভিডিওগুলো এসেছে সেই ভিডিওগুলো আসবে, বা সুতোপার পক্ষেও যে ভিডিওগুলো হচ্ছিল সেই ভিডিওগুলো আসবে। তাই ছোটো মাকে বললাম, ছোটো মা তুমি যখন সুতোপার ভিডিও, তুমি কারোর ভিডিও দেখো না, নোটিফিকেশনটা এসেছে তুমি সুতোপার ভিডিওটা দেখতে গেছো, ভালো কথা। না, নোটিফিকেশনটা এসেছে তুমি কিন্তু সেটাও বলোনি, আমি ধরে নিলাম নোটিফিকেশনটা এসেছে ছোটো মা বলে লেখা আছে, সেই কারণে তুমি ছোটো ভিডিওটা দেখতে গেছো। কিন্তু দেখার পরপরই কিন্তু তোমাকে নিয়ে যখন কথাটা বলছে না, তোমাকে নিয়ে আরও 50টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কথা বলছে। আর সেখানে কিন্তু শুধু বলছে তাই নয়, কিন্তু ট্যাগও করেছে, শুধু ট্যাগ করেছে তাই নয়, কিন্তু তোমার ফটোটাও লাগিয়েছে, সেগুলো চোখে পড়েনি না? ভালো কথা, চোখে পড়ো না, পড়াটাই যত কন্ট্রোভার্সি থেকে তোমরা দূরে থাকবে। আচ্ছা, একটা কথা তুমি বলো তো, তুমি এই যে বললে যে আমি পরিবারের কেচ্ছা বিক্রি করতে আসিনি, পরিবারের কেচ্ছা আমার বিক্রি করা পছন্দ নয়, এই কথাটা তুমি ভিডিওর শুরুতেই বললে। আচ্ছা, সেই ভিডিওর শেষেই তুমি কিরকম করে একটা উত্তর দিলে যে আমি যখন অসুস্থ হয়েছিলাম, আমার ছেলে যখন অসুস্থ হয়েছিল, কে গিয়েছিল? একজনও কি গিয়েছিল আমাদের হেল্প করতে? তাহলে তুমি এটা কিভাবে বললে যে তুমি পরিবারের কেচ্ছা বিক্রি করতে পছন্দ করো না, পরিবারের কথা কেচ্ছা অপছন্দ করছো? এই যে তুমি প্রথমে এই কথাটা বললে, আমার পরিবারের কেচ্ছা পছন্দ হয় না বিক্রি করতে, আমি ওই মানসিকতার মানুষই না, মানে কোনো না কোনো দিক থেকে তুমি ম্যান্ডেকে টার্গেট করলে যে ও পরিবারের কেচ্ছা তো বিক্রি করতে বসিয়েছে একজনকে, সেটার কথা বললে, এবং নিজের চারিত্রিকভাবে নিজেকে বিক্রি করেছে। আমি বলেছি পেছনে কোনো কথা টানবো না, যাই হোক। তো সেই কারণে তুমি বললে যে ওকে উদ্দেশ্য করে বললে যে আমি পরিবারের কেচ্ছা টানতে পারি না, বা অনেকেই পরিবারের কেচ্ছা টেনে বিক্রি করে, সেটা তোমার পছন্দ নয়, ভালো কথা। আমি ভাবলাম যে না, যাই হোক, এটা ইনি হচ্ছেন একজন সৎ ব্যক্তি, সৎ পথে ইনকাম করতে এসেছেন। ও মা, এই ভিডিওটা শেষে দেখলাম কি উনি বলতে বসলেন, আচ্ছা আমি যে অসুস্থ হয়েছিলাম হসপিটালে কে গিয়েছিল আমাকে দেখতে? আমি তো একাই করেছিলাম, আমার এই বড় যা, এই বাপি মানে বড় যার ছেলে, এরাই তো গিয়েছিল, আমাকে তো দেখতে কেউ যায়নি। তার মানে কি তুমি বললে তোমার যাই ছেলে, যার অপারেশন নিয়ে এত কেল্লা মানে চিল্লা হাল্লা হচ্ছে আর কি, কেল্লো কীর্তি হচ্ছে,
তারা গিয়েছিল, কিন্তু ম্যান্ডি আর স্যান্ডি যায়নি। তুমি উদ্দেশ্যটা কিন্তু তাদেরকেই করলে। দেখো এখানে যারা কন্ট্রোভার্সি করতে বসেছে, কারোর মাথায় কিন্তু গোবর ভরা নেই। না না, গোবর বলবো না, কারোর মাথায় কিন্তু গু ভরা নেই। কেন বলো তো? পটি ভরা নেই, গোবর আছে। গোবর থাকলে কিন্তু সেখান থেকে সার হয়, সার থেকে কিন্তু অনেক মোটা সোটা তরতাজা গাছ হয়। মানে সবার মাথায় কিন্তু বুদ্ধি রয়েছে, সেটা আমি বলতে চাইছি আর কি। তো মানুষ বুঝতে পারছে তুমি কোন কথা কোন পরিপ্রেক্ষিতে বলছো, তাই না? কোন কথা কোন পরিপ্রেক্ষিতে তুমি বললে যে আমি যখন অসুস্থ হয়েছিলাম কেউ তো দেখতে যায়নি, কিন্তু কে কে দেখতে গেছে তুমি সেটা উল্লেখ করলে। তার মানে বেঁচে থাকলো কে? বেঁচে থাকলো ম্যান্ডি এবং স্যান্ডি। তুমি তো পরোক্ষভাবে এরকম করে খেলে না, ওরকম করে কিন্তু ম্যান্ডি এবং স্যান্ডিকেই অপমানিত করলে। এবার তুমি বললে যে এই পরিবারে কেচ্ছা বিক্রি করতে পছন্দ করি না, বাদ দিলাম, সেটাও বাদ দিলাম। একদম 6 ছোট ভিডিও করবো বলে বেশি কথা বলছি না। তারপর আরো একটা কথা তুমি বললে যে আমার সুতোপার কথা ভীষণ খারাপ লেগেছে। আমাদের ওয়াইটিতে সুতোপার কথা সবারই খারাপ লাগে, বাস্তব কথা, সবার খারাপ লাগে। সুতোপার কথা ভালো লেগেছে এমন মানে কি বলবো ব্লগার আমি এই পৃথিবীতে এখনো পর্যন্ত দেখিনি। মানে এই জোনে আমি এখনো পর্যন্ত দেখিনি। পৃথিবী কেন বললাম, মানে এটাকে আমি একটা পৃথিবী ভেবে নিয়েছি। তো এই জোনে আমি এখনো পর্যন্ত দেখিনি সুতোপার কথা কারো ভালো লেগেছে। সুতোপার কথা খারাপ লেগেছে, সুতোপার কথা খারাপ লাগাটাই বড্ড স্বাভাবিক। তবে তুমি কি বললে যে আমি কোন জায়গাটাতে বলেছি? সুতপা যে বললো আমি পরিবারের কেচ্ছা বিক্রি করতে এসেছি, পরিবারের কথা বলবো না করে সব বলে দিয়েছি। আমি কোন জায়গাটায় বলেছি? আমার হাজবেন্ড বলছে তুমি এমন কি বললে, এমন কোন শব্দটা ইউজ করলে, বা এমন কোন ওয়ার্ডটাতে তোমার সবার মনে হলো যে তুমি পরিবারের কেচ্ছা বিক্রি করতে এসেছে? প্রথম একটা পয়েন্ট ধরিয়ে দিলাম। 2 নম্বর পয়েন্ট যে আমার পরিবারে অশান্তি হচ্ছে, আমি আমার পরিবারের অশান্তি, পারিবারিক অশান্তি আমি বলতে চাই না, আমি পরিবারের অশান্তি বলতে চাই না। তুমি কিন্তু এই কথাটা বললে। তারপর আবার এই কথাটাও বললে পরিবারের অশান্তি বলতে চাই না, তোমরা যদি বাইরের থেকে জানতে চাও সেই ব্যাপারটা আলাদা। তুমি কিন্তু প্রথমে এই কথাটা বলেছো, বলোনি? এখনো পর্যন্ত ভিডিওটা রয়েছে, কিন্তু তুমি কিন্তু এই কথা বলেছো। আচ্ছা, পরিবারের অশান্তি তুমি বলতে চাও না এবং পারিবারিক কেচ্ছা তুমি বিক্রি করতে চাও না, তোমরা যদি অন্য কারোর কাছ থেকে জানতে পারো, মানে কোনো দর্শক বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি অন্য কারোর কাছ থেকে জানতে পারে সেটা তাদের ব্যাপার, আমি বলবো না, একথা তুমি বললে। যখনই তুমি সুতপাকে নিয়ে ভিডিও করতে শুরু করলে তখন তুমি বললে আমি কোন জায়গাটায় বলেছি? আমি বলেছি আমার পরিবারের ঘরের অশান্তির কথা, আমার হাজবেন্ড এবং আমার ছেলের মধ্যে অশান্তি হচ্ছে যে সেটা আমি বলতে চাই না। সত্যি কথা বলো তো, একটা সত্যি কথা বলো। পরিবার মানে তোমাদের সবাইকে আমরা ধরছি, পরিবার একটা পরিবার। তুমি যদি বলতে আমার ঘরে আমার হাজবেন্ড এবং আমার ছেলের মধ্যে যে গন্ডগোলটা হচ্ছে, 1 নম্বর কথা এটাকে বলা তোমার মিস্টেক হয়েছে। তাহলে মিস্টেকটা তোমার হয়েছে, মিস্টেকটা যে শুনছে তার নয়। আমরা যা শুনবো আমরা তা নিয়ে ভিডিও করব, আমরা তো ভাববো এখানে ছোট্ট ছোট্ট মিস্টেক বড় হয়ে যায়, তাই না? মিস্টেকটা তুমি করেছো। মিস্টেকটা তখন তুমি করেছো নাকি তুমি ইচ্ছাকৃতভাবে বলেছিলে? এখন ব্যাপারটাকে দেখছো যে জলটা অনেক দূর গড়িয়ে যাচ্ছে, এখন এটাকে মিস্টেকের নাম দিই। কিন্তু এই মিস্টেকের নাম দিলে তো হবে না, তার কারণ রয়েছে। কারণটা কি? কারণ তুমি নিজেই বলে বাইরের লোক যদি তোমাদের কেউ কিছু বলে সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, বাইরের লোক তোমার হাজবেন্ড এবং তোমার ছেলের ব্যাপারে জানবে কি করে তুমি যদি না বলে থাকো? তোমরা 3 জন মানুষ, তোমাদের 3 জনের মধ্যে যদি গন্ডগোলটা হয়ে থাকে, সেই গন্ডগোলটা যদি তুমি বাইরের লোককে না জানাও, বাইরের লোক তো জানবে না। তাহলে তুমি সেদিনকে কেন বললে যে পারিবারিক কেচ্ছা আমি বিক্রি করবো না, পারিবারিক কথা আমার বলতে ভালো লাগে না? যদি কেউ বাইরের লোক থেকে তুমি কিছু জানতে পারো তাহলে তুমি জানতেই পারবে। তার মানে এটা কি? তার মানে এটা ম্যান্ডি এবং স্যান্ডির ব্যাপারে তুমি বলেছিলে, এবং বলেছিলে যদি ম্যান্ডি এবং স্যান্ডির ব্যাপারটাতে যদি তোমরা বাইরে থেকে কিছু জানতে পারো, মানে পরিবারের মধ্যে ওদের মধ্যে গন্ডগোল চলছে, পরিবারের মধ্যে মিল নেই, এই কথাটা তোমরা যদি বাইরে থেকে জানতে চাও সেটা তোমার ব্যাপার, আমি বলবো না। আবার আজকে ক্লিয়ার করতে এসে বললে না না আমি ওই ব্যাপারে বলিনি, আমি আমার পরিবারে আমার ঘরের কথা বলেছি। হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে, ওই মিস্টেকটা তো আমরা দায়ী নই, মিস্টেকটা তোমার, দায়ী তুমি। হলো এবার স্বামী সন্তানের মধ্যে গন্ডগোলটা তোমাদের মধ্যে হয়েছে, বাইরের লোক জানবে কি করে? তাহলে কথাটা তুমি যতই চেষ্টা করেছো ঢাকার, আমরা কিন্তু বুঝে গেছি, যারা কন্ট্রোভার্সি করি তারা কিন্তু ভালো মতন বুঝে গেছি যে তুমি কি বলতে চেয়েছো এবং কাউকে বলার জন্য কি ধরনের বক্তব্য রাখছো, এটা কিন্তু বুঝে গেছি, বুঝতে পেরেছো? দেখো, সত্যি কথা আমরা বলছি, বেহেতে গঙ্গামে হাত সবাই ধুইতে চায়, মানে যদি একটু হাত ধুই আমি একটু পুণ্য প্রাপ্তি করি, সেরকমই তুমি জানো যে এখন এই আমার মানে ভাসুরজি তো নাকি এরকমই হবে, আমরা ভাস্তা বলি, মানে ভাসুরের মেয়ে, এই ভাসুরের ছেলের অপারেশন নিয়ে আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা জল ঘোলা হয়েছে। সবাই ম্যান্ডিকে অ্যাটাক করছে, পরিবারের মধ্যে মিল নেই, ম্যান্ডি সবাইকে পছন্দ করে না, ম্যান্ডি এত টাকা হয়ে গেছে, ম্যান্ডি সহ্য করতে, ম্যান্ডি কাউকে হেল্প করছে না, এই না সেই না। তার মধ্যে ম্যান্ডির ওই উত্তর যে আমাকেও কেউ দেখতে যায়নি, আমার সময় কেউ আসেনি, এই ম্যান্ডির ওই উত্তর নিয়ে সবাই বুঝে গেছে ম্যান্ডির মধ্যে পরিবারের মধ্যে একটা গন্ডগোল চলছে। তারপরে ম্যান্ডির হয়ে সুতোবার বলা যে হ্যাঁ ও ছোট মা ওদের বাড়িতে বাচ্চা দুটোকে রাখতে চেয়েছিল কিন্তু বাচ্চা দুটোকে রাখেনি, এই যে এই কথাগুলো বলা,
এই কথাগুলো বলা, এই কথাগুলো বলে মোট কথা মানুষ কন্ট্রোভার্সি জোনটা বুঝে গেছে, তুমিও বুঝে গেছো, তুমি ভাবটা মেপে নিয়েছো যে ওখানে একটা গরম গরম আবহাওয়া চলছে, এবং এই গরম আবহাওয়া যদি আমি একটা কোপ দিতে পারি না, আমারও ভিউজটা কিন্তু বেশ ইনকাম হবে। তুমি এই জায়গাটাতে কাজ করেছো, ঠিক এই জায়গাটাতে তুমি কাজ করেছো, এই কারণেই বললাম যে তুমি কিন্তু বেশ সুন্দর করে খেলে গেছো এবং 15-20 হাজার ভিউজ ইনকাম করে নিয়েছো। আর দ্বিতীয়ত কথা, বাড়িতে যদি বড় কোনো ব্লগার থাকে না, জনসম্মুখে তুমি এসে তার অপমান করতে পারবে না যদি তোমার চ্যানেলটা তার সমকক্ষ না পৌঁছে যায়। তোমাদের ক্ষমতা হবে না, বা তোমাদের মনে এটা ভীতি কাজ করবে যে আমাদের বাড়িতে একজন আছে যে প্রচুর টাকা ইনকাম করছে, বিপদে পড়লে তার হাত পা ধরলে পরেও আমি কিছু টাকা আমি নিয়ে নিতে পারবো। আমি এটা চাই না কারোর জীবনে বিপদ আসুক বা কারোর কাছে হাত পাততে কারুক হোক। তোমরা সারা জীবন সুখে থাকো, আনন্দে থাকো, এটাই সবসময়ের জন্য চাই। তো এইসব মানুষ মানে বড় বাড়িতে যদি কোনো একটা পিলার থাকে, সেই পিলার যদি শক্তপোক্ত হয়ে থাকে না, আমরা এই পিলারের বিরুদ্ধে যেতে কিন্তু সময় লাগাবো। আমরা কিন্তু এই পিলারের বিরুদ্ধে কথা বলতে কিন্তু সময় লাগাবো। কিভাবে সময় লাগাবো? এটাই যে আমি যখন যদি কিছু বলি আর যদি আমার কোনো দিন দরকার হয়, বিপদে পড়ি, আমি এখান থেকে আর কোনো হেল্প পাবো না। সেই কারণে এটা যখন আমরা একই কন্ট্রোভার্সি জোনে কাজ করছি, বা তুমি একটা ব্লগারের একটা জোনে কাজ করছো, তুমি অ্যাজ এ ব্লগার এখানে এসেছো, সেরকম ম্যান্ডি যত বড় ব্লগার, তুমি কিন্তু ওই ম্যান্ডির সমকক্ষ এখনো তো হয়ে উঠতে পারোনি। সেই জন্য ম্যান্ডির বিরুদ্ধে গিয়ে কিন্তু ফট করে তুমি কথা বলতে পারবে না। ইচ্ছে ছিল কিন্তু আমার ক্ষমতাটা হয়ে ওঠেনি, এটাই বোঝানোর চেষ্টা করলাম। থাকলো ম্যান্ডির কথা, ম্যান্ডি তো সব থেকে বড় ভুল করেছে সেদিনকার কমেন্টের উত্তরটা দিয়ে, তারপরে আবার সেটাকে ঢাকার জন্য তার ভাসুর মানে যা এসেছিল, যা কি বলছিল না বলছিল, সেটাকে আবার ভয়েস ওভার দিয়ে বলে, আমাদের ডাইরেক্ট না শুনিয়ে ভয়েস ওভার দিয়ে বলে, সেই জায়গাটাতেও আমাদের মনে একটু সন্দেহ ঢুকিয়ে রেখে দিয়েছে। বলবো যখন দুপক্ষেই বলবো, তাই না? তো চলো, মিস্টেকটা তোমার, এবং সেটা নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করে তাহলে তার দোষ তো নয়, মিস্টেকটা তো তোমার উদ্দেশ্য তো সেটাই ছিল, তাই না? টাটা।